আমাদের জীবনে এমন কিছু সম্পর্কের মানুষ থাকে যাদেরকে আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারেন এবং আপনি যদি আপনার সবটুকু দিয়েও ভালোবাসেন তারপরও মনে হবে যেন কোথাও কম হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের আমার ভিডিওর এই রান্নাবান্না আয়োজন যার অনারে করা। তো ভিডিওর শুরুতে যে কথাগুলো বলেছিলাম আসলে তার উদ্দেশ্যেই বলেছি। মানুষটা যদিও খুব বড় না, আমার কথার মানে বোঝার মতো তার শক্তি বা সামর্থ্য কোনটাই হয়নি। তারপরেও তাকে নিয়ে আমার মনের যে ব্যক্ত কথাগুলো আছে সেগুলি আসলে প্রকাশ করলাম। আসলে আপনি যাকে অনেক বেশি ভালোবাসবেন, অনেক বেশি আদর করবেন, সে যদি আপনার কাছ থেকে কিছুদিনের জন্য দূরে সরে যায়, তখন দেখবেন যে আপনার মনে একদম পাহাড় পরিমাণ ভালোবাসা তার জন্য জমা হয়ে গেছে। মানে তার যে অভাব, তার যে ভালোবাসা এটা আরো দ্বিগুণ হয়ে আপনার মাঝে ফিরে আসবে কষ্ট হয়ে। হয়তোবা এতক্ষণে আমার অনেক প্রিয় আপুরাই বুঝে গেছেন যে আমি কার কথা বলতে চেয়েছি। আসলে আমি আমার রোজান সাহেবের কথা বলতে চেয়েছি। আর আজকে যে আয়োজন করেছি, এই রোজান সাহেবের উদ্দেশ্যেই করেছি। আলহামদুলিল্লাহ মানে একসাথে উনার অনেকগুলো সুখবর আছে। যেমন উনার ৮ মাস বয়স পূর্ণ হয়েছে, উনার একটা দাঁত উঠেছে। তারপর উনি আবার হামাগুড়ি দিতে শিখেছে। সব মিলিয়ে ওনার অনেকগুলো খুশির খবর একসাথে আরকি। তো আমার মেয়ে বলল, "আম্মু তুমি এবার কি খাওয়াবে?" তো আমি বললাম যে, "মিষ্টি এনে খাওয়াতে পারি। এটা তো আর আসলে ভালোবাসার কিছুই না। টাকা দিয়ে দোকান থেকে কিনে এনে খাওয়াবো। তার চেয়ে বরং আমি আমার রোজান সাহেবের অনারে ছোটখাটো বাসায় একটা আয়োজন করি। এটা আমার রোজান সাহেবের জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে। আর তোমাদের জন্য একটু বেশি আনন্দেরও হবে।" আর এজন্যই ছোট্ট পরিসরে নিজেরা নিজেদের মধ্যে এই আয়োজনটুকু করেছি যাতে ওনার কিছু ভিডিও ক্লিপ বা কিছু ছবি তুলে আমরা আমাদের অ্যালবামে রেখে দিতে পারি আরকি। আর প্রতি মাসেই তো আপনারা জানেন যে আমি একটা করে তার কেক কাটি আর তার কিছু ছবি তুলে আমরা স্মৃতি করে রেখে দেই। আসলে এগুলো সব একসাথে করে ১ বছর হলে আমরা একটা মানে অ্যালবাম করব সবগুলো ছবি দিয়ে। আর আমি সবসময় যেকোনো আয়োজন বা যেকোনো মেহমানদারির মধ্যে একটু ডেজার্ট আইটেম রাখি। আর এই ডেজার্টটা দিয়ে আসলে আমার রান্নাবান্না শুরু করি। তো পরদিন যেহেতু আয়োজন তো বা তার আগের দিন রাতে আরকি এই তো ডেজার্ট আইটেম বানানো শুরু করলাম। এখানে হচ্ছে আমি কফি মিল্ক পুডিং বানাচ্ছি। যেহেতু অনেক গরম পড়ছে তো ভাবলাম যে একটা পুডিং বানাই। আর একটা লেমন স্পঞ্জ কেক বানিয়েছি। লেমন স্পঞ্জ কেকের রেসিপি অলরেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা আমার মতো কেক বানাতে পছন্দ করেন ঘরোয়া আয়োজনে কিংবা নিজেদের বার্থডেতে কিংবা আত্মীয়স্বজনের বার্থডেতে আরকি। তারা চাইলে আমার সেই কেকের রেসিপিটা দেখে আসতে পারেন। মাত্র ২ টা ডিম দিয়ে খুব সুন্দর লেমন স্পঞ্জ কেক বানিয়েছি। খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আর এখানে আমি কফি মিল্ক পুডিং এর জন্য ১ম এই আগার চিনি, পানি আর হচ্ছে ২ প্যাকেট কফি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর জাল করে নিয়েছি। জাস্ট একবার জাল করে নিলেই হবে। জাল করে নেওয়ার পরে এই যে ট্রের মধ্যে আমি দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই কিন্তু এটা জমে গেছে। জমে যাওয়ার পর আমি কেটে নিয়েছি একটা ছুরির সাহায্যে। সেম ভাবে আমি ১ লিটার দুধের সাথে আবারও আগার পাউডার দিয়েছি। আর মিষ্টি অনুযায়ী চিনি দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর হচ্ছে আবারও জাল করে নিয়েছি। দুধটা একটু আগে থেকেই জাল করে ঘন করে নিবেন। আর এরপর হচ্ছে একটু ঠান্ডা করে তারপরে আগার মেশাবেন এবং চুলা বন্ধ রাখা অবস্থায় মেশাবেন। এতে করে আরকি আগার পাউডারটা মেশাতে সুবিধা হবে। আর চুলা জ্বালিয়ে রেখে আগার পাউডার মেশাতে গেলে হয়তোবা দলা বেঁধে যেতে পারে। আর অনবরত নাড়তে হবে। অনবরত না নাড়লে দেখা যাবে যে এটা দলা বেঁধে যাবে। আর গরম থাকা অবস্থায় এটাকে আপনার মোল্ডের ভিতর কিংবা ট্রের ভিতরে এটা ঢালতে হবে। নতুবা দেখা যাবে যে আপনার হাঁড়িতেই জমে যাবে একটু ঠান্ডা হলে। তাই এটা গরম থাকা অবস্থায় ঢেলে নিবেন। যেহেতু ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে তাই আমি ডিটেইলস আরকি শেয়ার করিনি। তবে যে উপকরণগুলো আমি পুডিং এর মধ্যে ইউজ করেছি তার সবগুলোই আপনাদের সঙ্গে অ্যা ন্যা শেয়ার করেছি। মানে স্ক্রিনে দেখিয়েছি। তো সেটা দেখে আপনারা বুঝে নেবেন।
আর এখানে আমি চিকেন ফ্রাই করব। এটা অনেকটা গ্রিলের মতো করব। আস্ত একটা মুরগি নিয়েছি। সাথে আরো ২ টা লেগ পিস নিয়েছি। যেহেতু এই আয়োজনটা ঈদের পরপরই ছিল, তো ঘরে গরুর মাংস অনেক রকমের গরুর মাংস খাওয়া হয়েছে অনেকদিন। তো এজন্য বড় মেয়ে বলল যে, "আম্মু গরুর মাংস রান্না করতে হবে না। তুমি গরুর মাংসের পরিবর্তে অন্য কিছু করো। একটু ভিন্ন কোনো আইটেম করো আরকি।" কারণ একটানা অনেকদিন গরুর মাংস খেতে, খেতে এখন আর গরুর মাংস খেতে একদমই ভালো লাগছে না। যেহেতু এখানে আস্ত একটা মুরগি নেওয়া হয়েছে, তাই চিকেনের মধ্যে খুব ভালোভাবে আমি কাট করে নিয়েছি, যাতে চিকেনটার মধ্যে মসলাগুলি খুব ভালোভাবে ঢুকে। আর এখানে আমি গ্রিলে সাধারণত যে মসলাগুলো ইউজ করা হয়, সেই মসলাগুলো ইউজ করেছি। টক দই, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মসলার গুঁড়া, আরো দিয়েছি হচ্ছে চিকেন তান্দুরি মসলা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে, আর এটা আমি সরিষার তেল দিয়ে মেরিনেট করেছি। খুব ভালোভাবে মসলাটাকে আগে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে চিকেনের গায়ে মসলাটাকে খুব ভালোভাবে লাগিয়েছি আরকি। যাতে মসলাগুলো চিকেনের ভিতরে খুব ভালোভাবে ঢুকে। আর এরপর হচ্ছে আমি এটা মেরিনেট করে রেখে দিলাম। এই চিকেনটা আমি ৪ থেকে ৫ ঘন্টা মেরিনেট করে রেখে দিয়েছি। মসলা মাখিয়ে একটা র‍্যাপিং পেপার দিয়ে আরকি মেরিনেট করে রেখে দিয়েছি। এতে করে মসলাটা খুব ভালোভাবে চিকেনের গায়ে ঢুকবে। আর সম্ভব হলে আগের দিন রাতেই হচ্ছে মেরিনেট করে রেখে নরমাল ফ্রিজে রেখে দিবেন আপনারা। আর এই তো যে কেকটা বানিয়েছিলাম, আর এই যে আমার রোজাইন সাহেব, এক পলক দেখিয়ে দিলাম। যেহেতু কেকের পুরো রেসিপিটা আমি শেয়ার করেছি, তাই এখানে আর আমি কেকের কিছুই শেয়ার করলাম না। জাস্ট একটু আপনাদের সঙ্গে আমার রোজান সাহেবকে শেয়ার করলাম। যেহেতু তার ওনার এই আয়োজনটুকু করা, তাকে একেবারে না দেখালে আসলে ভিডিওর মধ্যে কেমন লাগে, তাই একটু দেখালাম। চিকেনটা মেরিনেট করে তারপর হচ্ছে আমি রাতে যে ডেজার্টটা করেছিলাম সেটা কফি মিল্ক পুডিং, সেটাও আবার আ ই ক ডিমোল্ড করে নিলাম আরকি। ডিমোল্ড করে আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এই তো আমি এখন আবার চিকেনটা নামিয়ে নিয়েছি। নিয়ে আবারও একটু মসলা মাখিয়ে আমি চিকেনের যে পাগুলো একটু সুতা দিয়ে বেঁধে নিয়েছি। নতুবা দেখা যাবে যে পাটা ফ্রাই প্যানে দেওয়ার সময় আরকি বা দিলে এটা পাটা ছড়িয়ে থাকবে। তো এইজন্য আমি একটু সুতা বেঁধে দিয়েছি। এতে করে চিকেনটা ভাজতেও সহজ হবে আর দেখতেও সুন্দর লাগবে। আর নতুবা দেখা যাবে যে পা দুটো উঠে থাকবে, কেমন লাগবে। আর এই চিকেনটা মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে, নতুবা ভিতরে কাঁচা থেকে যাবে। আ হাই হিটে করা যাবে না। আর আমি কিন্তু একটু পরপর যে মসলাটা রেখেছিলাম চিকেনের গায়ে মাখিয়ে, যে মসলাটা ছিল, সে মসলাটা একটু পরপরই হচ্ছে আমি ব্রাশ করে দিচ্ছি। এতে করে চিকেনটা ড্রাই হয়ে যাবে না। চিকেনটা খেতে ভালো লাগবে, একটু জুসি, জুসি লাগবে। নতুবা দেখা যাবে যে চিকেনের ভিতরে যে মাংসটা সেটা ড্রাই হয়ে যাবে বা উপরটা পুড়ে যাবে। চুলায় চিকেনটা প্যানে বসিয়ে দিয়ে আমি হচ্ছে কাবাব বানাবো। তো কাবাবের সেই পুরটাই রেডি করে নিচ্ছি। এখানে আমি কাবাবের যে পুরটা রেডি করেছি সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে করে নিয়েছি। আর আমি গরুর মাংসটা কিন্তু একবারে মিহি করে কিমা করিনি। একটু আস্ত, আস্ত মানে দানা, দানা রেখেছি, যাতে এই আস্ত, আস্ত কিমাটা একটু দাঁতের নিচে পড়লে বা মুখে পড়লে ভালো লাগবে। অন্যরকম টেস্ট লাগবে। আমার কাছে এভাবে গরুর মাংসের কাবাব করলে খেতে ভালো লাগে। তো আমার বাসাও সবাই কিন্তু এই কাবাবটা খুব পছন্দ করে। মানে খাওয়ার সময় যেহেতু মাংসটা মুখে পড়ে, দাঁতের নিচে পড়ে এবং গরুর মাংসের একটা ফ্লেভার আসে। তো এইজন্য আরকি এটা খুব বেশি পছন্দ করে। ডাল দিয়ে করলে হয়তো আমার এই কাবাব মানে মাংসের এই কিমা দিয়ে আরো অনেকগুলো কাবাব হতো। কিন্তু আসলে ওটার টেস্ট এত ভালো আসতো না। আমি করে দেখেছি। এভাবে খেতেই বেশি ভালো লাগে। আর যেহেতু নিজেরাই খাবো, তো এজন্যই। আর এই তো আমি এই চিকেনটাকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিয়েছি। আর আমার চিকেনটা প্রায় হয়ে গেছে। আমার এই চিকেনটা হতে প্রায় ১ ঘন্টার মতো সময় লেগেছে। আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। মানে ভেজে নিয়েছি আরকি। কারণ চিকেনের ভিতরে যদি কাঁচা থাকে তাহলে খেতে ভালো লাগবে না। আর দেখেই হয়তো বুঝেছেন এই যে চিকেনটা আমার খুলেও গেছে আ উল্টানোর সময় আরকি। তো চিকেনটা উঠিয়ে আমি এই ফ্রাই প্যানে চিকেনের যে বাড়তি মসলাটা ছিল, সেই মসলাটা আমি কষিয়ে নেব। আর কষিয়ে মসলাটা আমি আলাদাই একটা বাটিতে রেখে দেব। এতে করে যে যদি কেউ চায় তাহলে সে শুধু এই ভাজা মুরগিটাই খাবে। আর যদি কেউ চায় তাহলে সে এই গ্রেভিটা নিয়েও খেতে পারবে। আর যদি আমি একবারে চিকেনের সাথে মিশিয়ে দেই তাহলে কিন্তু চিকেনের যে মানে ভাজা একটা ফ্রাই করার পরে যে একটা স্মেল আসে, সেই স্মেলটা হয়তো থাকবে না। তাই আমি এই
গ্রেভিটা আর চিকেনের সাথে মেশাবো না, আলাদাই রেখে দেব। অফ ক্যামেরায় আমি কাবাবগুলোও ভেজে নিয়েছি। আসলে সবকিছু ডিটেইলস এ শেয়ার করার মতো সময়ও ছিল না। খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। একই ভিডিওতে আসলে এত কিছু শেয়ার করা যায় না একই দিনে। অনেক সময় দেখা যায় ফোনের মেমোরিও ফুল হয়ে যায়। যেহেতু আগের দিন রাতে ডেজার্ট আইটেম ভিডিও করেছি, কেকের ভিডিও করেছি। আর একটা কেকের ভিডিওতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো আমার যে চিকেন লেগ পিস গুলো ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে এখন আমি বিফ সিজলিং করছি আরকি। তো ওই যে আমার মেয়ে বলল যে, "আম্মু ভিন্ন কিছু করো। গরুর মাংস রান্না করতে হবে না।" তো আমি ভাবলাম যে তাহলে অল্প কিছু গরুর মাংস দিয়ে বিফ সিজলিং করে নেই। আর ওরা কিন্তু এটা খুব বেশি পছন্দ করে। আমার বাসার সবাই এটা খুব পছন্দ করে। মাঝেমধ্যে আমাকে এটা করতে হয়। আমার ছেলে-মেয়েদের আবদারে আরকি। জানি না এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে কে, কে আছেন? যদি থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো রান্না-বান্না শেষে আমি টেবিলটা একটু গুছিয়ে নিলাম। টেবিলে সবকিছু সার্ভ করে দিলাম। সেই সাথে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।